ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। তো আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক আইডি যদি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, অর্থাৎ কিছুদিন আপনার ফেসবুক আইডি কেউ দেখতে পারবে না, তো সহজে এই কাজটি করে রাখতে পারবেন। তো আপনার যতদিন ইচ্ছা আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন, তো এর জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন, ফেসবুক আইডি লগ ইন করে এরপর থ্রি আইকনে ক্লিক করে দেবেন। তো এরপর আপনার নিচের দিকে চলে যাবেন সেটিংস অপশনে। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সহজে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো এই নিয়মটি ফলো করে সহজে ডিঅ্যাক্টিভেট করতে পারেন এবং কিছুদিন পরে আবার অ্যাক্টিভ করতে পারেন এই সেটিংসটি ফলো করে। তো এখন ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমত চলে যাবেন এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এরপর নিচে দিকে একটা অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেশন, এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দুটো অপশন চলে আসবে, এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান জাস্ট প্রথমটাতে টিক মার্ক দিবেন, ডিলেট করতে চাইলে দ্বিতীয়টাতে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি ডিঅ্যাক্টিভেট করে সম্পূর্ণভাবে দেখে দেবো। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন নিচের দিকে। তো এরপর দেখবেন যে আপনাদের এই আইডি থেকে যে পেজগুলো খোলা ছিল জাস্ট এই পেজগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে লেখা চলে আসছে। তো এরপর আবার নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে, এই ফেসবুক আইডি যেটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম দেখতে পারেন। তো এখান থেকে আপনাদের একটা কারণ সিলেক্ট করে দিতে হবে, যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তো এখানে একটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে কন্টিনিউ অপশনে, এখানে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দেবেন। তো এরপর দেখবেন যে এখানে আরেকটা অপশন চলে আসছে মেসেঞ্জার নামে। তো আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জার থেকে এই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যতদিন পর্যন্ত আপনি ঠিক না করেন। তো ফেসবুক মেসেঞ্জারে কেউ আপনার ফেসবুক আইডি খুঁজে পাবে না। তো এর জন্য আবার ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে আপনার যতদিন ইচ্ছা ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, ডিঅ্যাক্টিভেট অবস্থায় কেউ আপনার ফেসবুক আইডিটি দেখতে পারবে না। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন। ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।